আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতরা যখন কাজ করলো তোমরা, কিন্তু কাজ করার শুরুতেই তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা, এই আয়াতখানা তেলাওয়াত না করো, তাহলে তোমাদের ওই কাজে, ওই কর্মে, ওই ব্যবসা, ওই বাণিজ্যে, ওই খাদ্যে, ওই কর্মে, ওই তোমাদের ব্যবসা বাণিজ্যে যা কিছু আসে না কেন, কোনো কাজেই তোমরা বরকত পাবা না, কোনো কাজেই তোমরা কল্যাণ পাবা না। যদি কল্যাণ পেতে হয়, আজ থেকে আপনি চিন্তা করে দেখেন, সবাই মনোযোগ দেন। আজ থেকে 20-15 বছর আগে দেখেন, যারা মহিলা আছেন বা ছিলেন আমাদের দাদি নানিরা, দেখেন তারা বিসমিল্লাহ বলে কিন্তু বাতের ডাকনাটা উঠাতেন। বিসমিল্লাহ বলে আগে বাতের বাটটা বাড়ি তারা বেরিয়ে দিতেন। কিন্তু এখন অধিকাংশ আমাদের মহিলারা তো আমল নেই, তাদের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ আজকে আমাদের পরিবারগুলোর ভিতরে নাই। যার কারণে আপনি প্রবাস জীবন করছেন, অনেক টাকা ইনকাম করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, কিন্তু আপনার সংসারে কোনো বরকত পাওয়া যায় না। এই বরকত না পাওয়ার একটাই কারণ, আপনি কল্যাণ না পাওয়ার একটাই কারণ, আপনারা আজকে আমরা বিশেষ করে মহিলারা যাতে ঘরে থাকে বিভিন্ন কাজ করি, এবং আমার পুরুষরাও আজকে আমরা প্রত্যেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ শুরু করি না। অথচ আল্লাহ রাসূল বললেন, তুমি খাবার শুরু করবা, সর্বপ্রথম তুমি বিসমিল্লাহ শুরু করবা। তুমি কাজ শুরু করবা, বিসমিল্লাহ বলবা। তুমি দুনিয়ার A to Z যত ধরনের কাজকর্ম করবা, প্রত্যেকটা কাজের শুরুতে তুমি বিসমিল্লাহির রহমানির দিয়ে শুরু করবা। শুধু তাই নয়, একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে বিবাহ শাদী করে, তাহলে তাদেরকে এই যে আজকে আমাদের সন্তানরা কথাবার্তা শোনা, তার কারণ কি? তার কারণ একটাই, আমরা এই আমলটা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। অনেক বাচ্চা ছেলে দেখবেন প্রচণ্ড দুষ্টামি করে, বয়স 1.5-2 বছর, প্রচণ্ড দুষ্টামিতে লিপ্ত হয়। আমরা কেউ ওর বাপ খারাপ, মা খারাপ, অনেক সময় বলি ওরে জিনে ধরছে, ওরে বুধে ধরছে। আসলে ওরে জিন বুধ কিছুই নয়। আপনি তো আগে তার প্রোটেকশন দেন নাই, আপনি আগে তোটা বাধা দেন নাই। সন্তান যাতে দুষ্ট দুরাচার না হয়, সন্তান যাতে দিনদার মুত্তাকি মা বাবার কথা শুনে, সেটার জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু দোয়া শিখিয়ে দিয়েছিলেন। এখন আমরা কি করছি? ওই দোয়াটা আমরা এখন পড়ছি না। আল্লাহ হাবিব বললেন, তোমরা যখন সহবাস করবে, বাসর ঘর করবে, তোমরা যখন স্বামী স্ত্রী একত্রে মিলিত হবে, তখন তোমরা এই দোয়াটা পড়ে তারপরে তোমরা এই কাজে তোমরা লিপ্ত হবে। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবনা ওয়া জানিবিশ শাইতানা মা রাযাকতানা। এখানেও বিসমিল্লাহ আছে কিনা কথা বলেন? বিসমিল্লাহ আসেনি? কথা বলেন। তাহলে আপনি আমি এবার চিন্তা করে দেখেন, আমরা যতবার এই বৈধভাবে আমরা স্বামী স্ত্রী মিলিত হয়েছে, আমরা কয়বার জীবনে বিসমিল্লাহ দিয়ে শুরু করছি? তাহলে সন্তান, এই সন্তানকে আপনি যদি শয়তান থেকে আপনি বিরত রাখতে চান, সন্তানের মাধ্যমে যদি আপনি রিজিক বেশি পেতে চান, তাহলে এই দোয়াটা আপনি অবশ্যই পড়বেন। এই দোয়াটার মানে কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবনাশ শাইতানা ওয়া জানবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি দোয়া করলেন, আল্লাহ আপনার নামে আমরা বৈধ কাজ শুরু করছি, আপনার কাছ থেকে বিতাড়িত শয়তান থেকে ফানা চাচ্ছি, এবং আমরা আমাদের সন্তানের পক্ষ থেকে আপনার কাছে ফানা চাচ্ছি। এই কাজের মাধ্যমে যে সন্তান আপনি দুনিয়াতে প্রেরণ করবেন, ওই সন্তানের ভিতরে আপনি কল্যাণ দিবেন, ওই সন্তানের মাধ্যমে আমাদেরকে রিজিক দিবেন, ওই সন্তানের ভিতরেও রিজিক আল্লাহ তাআলা আপনি বরকত দান করবেন। তাহলে আপনি দেখেন, আপনি শয়ন কক্ষে পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এই বিসমিল্লাহর গুরুত্ব কত ইম্পর্টেন্ট, কত সিগনিফিক্যান্ট, এই জিনিসটা আমরা আজকে বোঝার চেষ্টা করি না। তাহলে আমরা যারা আছি এখন থেকে ইনশাল্লাহ সবাই সব কাজে, খাবার থেকে শুরু করে শোয়া পর্যন্ত, ঘুম থেকে উঠে আমরা বিসমিল্লাহ বলে শুরু করতে রাজি আছেন ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ পারা যাবে? সবাই বলেন ইনশাল্লাহ আমরা এই কাজটা করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে মানার তৌফিক দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি তো সূরা বিসমিল্লাহ আর